জনাব ইকতেদার আহমেদ, দুর্নীতি যাতে সুযোগ তৈরি না হয়, রাষ্ট্রীয় ব্যবস্থায় নিশ্চয়ই অনেক ইনস্ট্রুমেন্ট রয়েছে, বাংলাদেশেও নিশ্চয়ই আছে, তারপরেও দুর্নীতি হচ্ছে। তো এটা কিভাবে বন্ধ করা যায় এবং এই ব্যাপারে আপনার কি স্পেসিফিক কোনো মন্তব্য রয়েছে? না, দুর্নীতি আপনি যদি নির্মূল করতে চান বা দুর্নীতি যদি বন্ধ করতে চান, তাহলে হলো যে আমাদের যে কন্ট্রোলিং অফিসার, যারা প্রত্যেকটা বিভাগে তো কন্ট্রোলিং অফিসার যিনি আছেন, কন্ট্রোলিং অফিসার উনি যদি স্ট্রিক্ট হন এবং উনি যদি দুর্নীতির ব্যাপারে উনি যদি জিরো টলারেন্স যদি থাকে, এটা হচ্ছিল সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও, এটা হচ্ছিল রাজনীতির ক্ষেত্রেও, তাহলে হয়তো ধরেন দুর্নীতির এখন সম্পূর্ণ নির্মূল তো সম্ভব না, দুর্নীতির হয়তো ক্রমহ্রাসমান হবে, ক্রমাগত হয়তো কমে আসবে আর কি। এখন আপনার ধরেন এই যে সরকারি বিভিন্ন বিভাগ আছে এবং সরকারি বিভিন্ন বিভাগে যে কর্মকর্তা বা কর্মচারী আছে, তাদের কিন্তু একটা বার্ষিক গোপনীয় প্রতিবেদন থাকে এবং এটা হচ্ছিল সুপারভাইজিং অফিসার অথবা কন্ট্রোলিং অফিসার লিখেন। তো সেখানে এই যে বার্ষিক গোপনীয় প্রতিবেদনের মধ্যে একটা কলাম আছে, সেখানে হচ্ছে যে তিনি তার জ্ঞাত আয় দ্বারা জীবন নির্বাহ করেন কিনা। তো এটা কিন্তু প্রত্যেক বছরই তার সুপারভাইজারকে বা কন্ট্রোলিং অফিসারকে এই বিষয়ে প্রত্যয়ন করতে হয়। তো এটা তো আমরা জানি, আমাদের অধিকাংশই ধরেন 99% কর্মকর্তা বা কর্মচারী তার জ্ঞাত আয় দিয়ে জীবন নির্বাহ করেন না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যখন তাকে এই বার্ষিক গোপনীয় প্রতিবেদন দেওয়া হয়, এটাতে উনি লিখছেন যে সে তার জ্ঞাত আয় দিয়ে জীবন নির্বাহ করে। তো এটা হচ্ছিল একটা দিক। আর আরেকটা দিক হচ্ছিল ধরেন আমাদের যে রাজনীতি সংশ্লিষ্ট যে সকল ব্যক্তি, এখন আমাদের তো ধরেন এই যে পৃথিবীর অন্যান্য দেশের সংসদ সদস্য বা অন্যান্য দেশের জনপ্রতিনিধি এবং বাংলাদেশের জনপ্রতিনিধির মধ্যে পার্থক্য রয়েছে। অন্যান্য দেশের জনপ্রতিনিধিরা তারা সম্পূর্ণভাবে সম্পৃক্ত থাকে আইন প্রণয়নের সাথে। আর আমাদের দেশে দেখা যাচ্ছে যে আইন প্রণয়নের চেয়ে ওদের আরও বেশি দৃষ্টি উন্নয়নের দিকে, উন্নয়ন কাজের দিকে। এখন উন্নয়ন কাজ করতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে দেখা গিয়েছে যে যদি উন্নয়ন কাজের জন্য 100% অর্থ যদি বরাদ্দ হয়, এর দেখা যাচ্ছে যে 60%ই অপচয় হচ্ছে। অপচয় মানে এটা হচ্ছিল দুর্নীতির মাধ্যমে কারো না কারো পকেটে হয়তো ঢুকছে। আমাদের দুর্নীতি একদম সর্বগ্রাসী হয়ে গেছে, সর্বমহলে এবং সকল বিভাগে দুর্নীতি একদম চরম নৈরাজ্য বিরাজ করছে এবং দুর্নীতি একদম সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। একটা বিভাগে আপনি যদি যান, দুর্নীতি করে না এই ধরনের কর্মকর্তা কিন্তু খুঁজে পাওয়ার। তো দুর্নীতির বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রূপ রয়েছে। তো দুর্নীতি যদি আপনি বহুরূপী দুর্নীতি। বহুরূপী দুর্নীতি। জি।